বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে দেখছেন আজকের দিনে সবথেকে বড় খবর, একদম বিগ ব্রেকিং নিউজ। পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করার কথা অনেক আগেই ছিল রাজ্য নির্বাচন কমিশনের, কিন্তু আইনি জটিলতার কারণে তা এখনও পর্যন্ত করতে পারেনি তারা। বিরোধী শিবির থেকে কলকাতা হাইকোর্টে এই ভোট নিয়ে মামলা হওয়ায় ভোট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কমিশন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এপ্রিল মাসে ভোট হতে পারে, কারণ প্রবল গরম অর্থাৎ মে মাসে ভোট করাতে উদ্যোগী ছিলেন না খোদ মুখ্যমন্ত্রীও। তবে সেটি যে এখন আর হচ্ছে না এটা স্পষ্ট। এদিকে নির্বাচন কমিশন কিন্তু ভোট করাতে চূড়ান্তভাবে প্রস্তুত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করে ফেলেছে রাজ্যের নির্বাচন কমিশন। জানা গিয়েছে বুথ সংখ্যাও চূড়ান্ত করে ফেলেছে তারা। এখন শুধুমাত্র কলকাতা হাইকোর্টের তরফে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা করছে তারা। সেটা পেলেই এই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের নথি অনুযায়ী জানা গিয়েছে এই বছর সবথেকে বেশি ভোট হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, কারণ এই জেলাতেই সর্বাধিক ভোটার এবং সবচেয়ে বেশি গ্রামও রয়েছে। আর সবচেয়ে কম ভোট হচ্ছে কালিম্পং। সব মিলিয়ে বলতে গেলে রাজ্যের 63,229টি গ্রাম পঞ্চায়েত, 9,730টি পঞ্চায়েত সমিতি এবং 928টি জেলা পরিষদ আসনে ভোট হবে। মোট 61,340টি বুথ নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি জারির 1 মাস থেকে 35 দিনের মধ্যে ভোট হয়। সেই ক্ষেত্রে চলতি মাসের শেষ দিন ও বিজ্ঞপ্তি প্রকাশ পেলে ভোট করতে এপ্রিল পেরিয়ে যাবে। গোটা বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে তার বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে।